আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসে জনে এনেছে ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা মাইতি পিকনিক গার্ডেন থেকে এসেছি এই আনন্দ ধামে, অর্থাৎ মটন ব্র্যান্ড ঘির রান্না বান্নায়। সেখানে আমি আজকে রান্না করব সুজির বরফি। মটন ব্র্যান্ড ঘি মানে মন প্রাণ জোড়ানো সুন্দর গন্ধ, যে গন্ধ রান্নাঘরে মোমো করে আর মন তখন ব্যাকুল হয়ে ওঠে নানান কিছু রান্না করার জন্য। যদিও আমার হাতে আজকে সময় কম বলে আমি খুব ছোট্ট সহজ একটা রেসিপি আপনাদের জন্য করছি, সেটা হচ্ছে সুজির বরফি। চলুন তাহলে কি কি লাগবে এই রান্নায় আমরা দেখে নিই। সুজির বরফি বানাবো মানে সুজি, চিনি, কিশমিশ, কাজু, একটু এলাচ গুঁড়ো করা আর তেজপাতা, আর তার সাথে লাগছে দু ধরনের মটন ব্র্যান্ড ঘি, একটা দেশি ঘি আর একটা রান্নার উপরে ছড়িয়ে দেওয়া। ইন্ডাকশন আমরা অন করলাম, আমি একটু ঘি দিয়েই রেখেছি, আর একটুখানি দেবো অবশ্য। এবার আর একটু ঘি আমরা দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমরা তেজপাতাগুলো ভেজে নেব। তেজপাতা ভাজার একটা সুন্দর গন্ধ কিন্তু এর সাথে মিশে যাবে। তেজপাতা ভাজাগুলো এবার আমি তুলে নেব, আর তার সাথে সাথে আমি সুজিটা ভেজে নেব বলে সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা ভেজে একদম লাল করে নিতে হবে। সুজিটাকে আমরা লাল করে ভাজবো, ভাজতে থাকি। সুজিটার যখন রং ধরবে অর্থাৎ লাল হয়ে আসবে, সেই লাল লাল ভাজা হলে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমার এই সুজিটার সাথে সাথে আমি এবার চিনিটাও মেশাবো। চিনিটা মেশাতে থাকি, বেশ মিষ্টি হবে এটা। এক রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो, एक प्रेम दीवानी एक दरसो दीवानी, की प्रेम दीवानी एक दरसो दीवानी। চিনিটা মোটামুটি সুজিটার সাথে মজে এসেছে। এবার আমরা একটু জল ঢালবো, এতে জল মিশাই। আমরা জানি সুজিতে জল দিলেই সুজি জল টানে, টানতে থাক, সুজিটা সেদ্ধ হোক ভালো করে। সুজিটায় একটুখানি চাপা দিই। এবার আমি দেখি এটা কতটা হলো, মোটামুটি হয়েছে।
আমার এবার কিছু মেশানোর ব্যাপার আছে। কিছু মেশানোর বলতে এইবার আমাদের একটু কাজু বাদাম মেশাতে হবে, কিশমিশ মেশাতে হবে, আবার একটু রাখছি আমি ওই বরফিগুলোর উপরে দেব বলে। ঘি দিচ্ছি একটু ছড়িয়ে উপরে, যাতে সুন্দর গন্ধটা আসে। অনেকটাই ঘি আমরা দিয়ে দিলাম। সুজিতে একটু বেশি ঘি পড়লে আর মিষ্টি পড়লে সুজিটা সত্যি ভালো খেতে হয়। এবার একটু এলাচ গুঁড়োটা এর উপর ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম এই 30 সেকেন্ডের মতন বন্ধ করে রাখি। আমি এবার খুলছি। সুজি মানে মিষ্টির রান্না, তাই না? কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সুজি। ঢেলে দেখে নি এবার, কারণ বরফিটা তো বানাতে হবে। এইভাবে সমান করে দিতে হবে, তবেই কিন্তু আমি এটাকে কাটতে পারবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমাকে কাটতে হবে। এটা একটু ঠান্ডা হয়েছে, এবার আমরা কেটে নেব। বরফির মতন করে কেটে নিচ্ছি। সুজির বরফিগুলো আমি কাজু এবং কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুজির বরফিগুলো। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্নায় আমরা আজকে যে সুজির বরফি করলাম, এরকম আপনিও যদি কিছু করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি আসতে পারেন। তবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই রান্নাটা দেখে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্টে আমরা এটাই বলতে চাইছি যে যদি আপনি ধরুন আসতে চান, তাহলে আমাদের কমেন্টে লিখবেন যে আপনি এই অনুষ্ঠানে আসতে চান, অংশগ্রহণ করতে চান, তাহলে আমরা অবশ্যই আপনাকে নেব। আজকের মতন বিদায় নিই, নমস্কার। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।